যে বইটা পড়লে আপনি জানতে পারবেন শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, স্যাটানিক যে ব্যাপারটা আছে। তো শুভেচ্ছা জানাচ্ছি বইমেলা থেকে। এখন একজন পাবলিশার, প্রকাশক, নয়েজ পাবলিকেশনস এর প্রকাশক সুকমন সুলতান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ লুৎফর ভাই আপনাকে। এইবারের বইমেলায় আপনার বইগুলো সবসময় আসলে একটু অদ্ভুত উড়ে মনে হয়, আবার খুবই চমৎকার। শব্দটি কিন্তু পজিটিভ অর্থে ব্যবহার করেছি, এবং আপনার বসন এবং বইয়ের বসনের মধ্যে একটু ভিন্নতা এবং ইউনিক একটা বিষয় রয়েছে, আমরা এটা দেখেছি। এবং আমরা নয়েজ রিডাকশন করি, এই নয়েজকে তিনি পাবলিকেশনস করছেন, কেন কিভাবে এবার তার কাছে যেতে যাচ্ছে সুকমন ভাই। জি, এবার আপনার এখানে যে বইগুলো এসেছে, আমরা কয়টা বই নিয়ে বসেছি, জি। এই বই এবং আপনার পাবলিকেশন সম্পর্কে শ্রোতাদের সঙ্গে বল। আসলে পাবলিকেশনের ব্যাপারটা বলার আগে একটু ছোট করে বলে নি যে আমি পুরো দোস্তর মিডিয়ার লোক। আমার নিজের পাবলিকেশনের বাইরেও আরেকটা বিজনেস আছে, মিডিয়া বিজনেস। তো আমি প্রযোজক। আমার মিডিয়া বিজনেস হাউসের নাম ছিল নয়েজ এন্টারটেইনমেন্ট। আচ্ছা, তো আমরা নয়েজ নিয়ে তো কাজ করি। নয়েজ তো বিভিন্ন জায়গায় আছে, ভিজুয়াল নয়েজ, অডিও নয়েজ, রাইট। কালার নয়েজ। তো পাবলিকেশনে যখন আসি তখন আমরা নয়েজ দিয়ে শুরু করি, যেমন কি পিকচার নয়েজ, পিকচার নয়েজ। তো আপনি পড়তে পড়তে যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে না, সেটাও তো একটা নয়েজ, রাইট? ঠিক না? তো পড়ালেখার মধ্যে কেন নয়েজটা থাকবে না? ওইখান থেকে আসলে নয়েজের যাত্রা শুরু। ওভাবেই চলছে আর কি। ভিজুয়াল মিডিয়া থেকে আসলে রিডিং মিডিয়া বলেন বা অডিও মিডিয়াম বলেন, সব জায়গাতে তো নয়েজ বিচরণ করে। তাহলে আমরা একজন প্রডিউসার এবং পাবলিশার আসলে পেলাম, সুকমন সুলতান। নামটিও তার অপূর্ব, অন্যরকম, সুকমন। আচ্ছা, এখন আমরা এই বই প্রসঙ্গে আসি, এই বইগুলো সম্পর্কে বল। জি, এই যে বইটার কথা, এটা হলো তখনও কিছু কথা বাকি ছিল। আচ্ছা, বইটার নামকরণ আমার, ওটা হলো আমাদের একজন লেখিকা আছে তাসনিমা আক্তার, ওনার লেখা বই। এটা হলো সুন্দর একটা তরুণদের প্রেম কাহিনী, আচ্ছা, যেটা আসলে পজিটিভ ভাবে শেষ হয়েছে, যেটা নেগেটিভ আমরা দেইনি। আচ্ছা, কোনো অশ্লীলতা নাই বা খুব সাধারণ একটা সুন্দর প্রেম কাহিনী। আর এই যে বইটা দেখছেন টিফিন ব্রেক, এটা হলো সত্যজিৎ বিশ্বাসের লেখা, কিশোরদের জন্য। মানে টিফিন ব্রেক, টিফিনের ফাঁকে যেটা চলে, এটা শিশুতোষ বই। মূলত এই দুইটা বই দেখানোর কারণ হচ্ছে এই বইটা আমাদের খুব চলছে, তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করছে। আর যেহেতু এটা আমরা বাচ্চাদের জন্য করছি, শিশু কিশোরদের জন্য, ওদের যাতে পড়তে মানে পড়ার সময় কোনো বিরক্তি না হয়, অক্ষরগুলো আমরা একটু বড় করেছি। মাঝখানে একটু ইলাস্ট্রেশনের ব্যবস্থা করেছে যাতে ওরা দেখতে পারে, দেখে বুঝতে পারে। যথাযথভাবে এখানেও নয়েজ রিডাকশন হয়েছে। চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আর এবার যেটা আসছে 3 টাকা রুটি 30 টাকার স্বপ্ন, যে বইটা, আচ্ছা, এই বইটা লিখেছেন হলো মেজর আবু সাইদ। এই বইটার ব্যাপার হচ্ছে যে একজন আর্মির যে মানুষ, উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন বা বিভিন্ন রকম ওনার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে আসছে আসলে আর্মির লাইফটা আমরা কিভাবে দেখি, যে খুব কঠোর একটা লাইফ, একদম মানে রুটিন মাফিক লাইফ। সেই লাইফটার মধ্যে দিয়েও যে মজা করা যায় বা সুন্দর সুন্দর অভিজ্ঞতার ভিতর দিয়ে যাওয়া যায়, বা তার যে চিন্তা, এই ব্যাপারগুলো উনি এখানে লিখছে, তার কোর্সমেট সহ বিভিন্ন ভাবে লেখা। আচ্ছা, এই যাবৎকালে আপনারা বিশেষ বিশেষ যে বইগুলো বের করেছেন, জি। তার সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। আমাদের একটা বই আছে হুইল অফ টাইম, এটা হলো সবচেয়ে বড় যে বই ছিল রবার্ট জর্ডানের ফ্যান্টাসি, এটা প্রথম খণ্ড আমরা প্রিন্ট করছি। আমাদের আরেকটা বই আছে প্রিন্স আশরাফ সম্পাদিত রহস্য সংকলন কালো, 56টা মৌলিক গল্প আছে, এটা রয়্যাল সাইজ। আমাদের স্যাটানিক বাইবেলের ভাবানুবাদ আছে, মহাপবিত্র কিতাব শয়তান। আচ্ছা, মানে যে বইটা পড়লে আপনি জানতে পারবেন শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, স্যাটানিক যে ব্যাপারটা আছে। তো ওই জিনিসগুলো না মানলে আপনি আসলে স্যাটানিকের ভিতরে যাচ্ছেন না। একটা বই আছে, তারপর করোনা ভাইরাস প্রথম যেখান থেকে উহান থেকে ছড়ালো না, যে বইটাতে প্রথম বলা হয়েছিল আইজ অফ ডার্কনেস, ওই বইটা আমরা প্রিন্ট করেছিলাম। এরকম আমাদের কাছে ভালো ভালো কিছু বই আছে। বেশ। আচ্ছা, এই নয়েজ পাবলিকেশনস এর স্টল নাম্বার কত? আমার তা আমাদের স্টল নাম্বার হলো 247, 24 ঘন্টা 7 দিন। 247। জি, 247। বা সত্যি এই নাম্বারটিও আমাদের মনে থাকার জন্য যথেষ্ট। আপনারা জানেন বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন, তাদের উল্লেখযোগ্য বইপত্র আমাদের এই স্টলেও মেলা চলাকালীন সময় পাওয়া যাবে, এবং প্রকাশকের নাম্বারটি, সুকমন ভাইয়ের নাম্বারটিও এখানে স্ক্রলিং হচ্ছে। আপনারা সরাসরি সুকমন ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের বঙ্গনিউজের বঙ্গপিডিয়াতে আমরা এরকম ভালো পাবলিশারদের বই উঠিয়ে থাকি, সেখান থেকেও আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম সুকমন সুলতান ভাইকে খুঁজে বের করি, আমাদের ভিতরে যত নয়েজ আছে তা রিডাকশন করি। ধন্যবাদ। ধন্যবাদ।